অপরাধ বোধে ভুগছে অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের সাথে হসপিটালে দেখা করে আসা মাত্রই অনির্বাণ অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে যে না, এই জীবন রেখে আর কী লাভ, যখন কিনা আমি আমার ভালোবাসার মানুষটাকে যথেষ্ট পরিমাণে ওর যোগ্য সম্মান দিয়ে রাখতেই পারলাম না। এই ব্যর্থ জীবন নিয়ে আমার আর বাচ্চার কোনো রকম কোনো অধিকার নেই, আর আমার ইচ্ছাও নেই। আমি আজই আত্মহত্যা করবো। ওদিকে বাড়ি ফেরা মাত্রই অনির্বাণ অঝরে কাঁদতে কাঁদতে দরজা লাগিয়ে দেয়। ওদিকে এটা দেখে অনির্বাণের মা দরজা ধাক্কাতে থাকে আর বলতে থাকে যে অনির্বাণ, তুমি কথাটা শুনছো আমার? তুমি এক্ষুনি দরজাটা খোলো। তুমি এরকম করে দরজা দিয়ে দিলে কেন বলো তো? তুমি কিছু বুঝতে পারছো না যে তোমার মা বাবার যথেষ্ট পরিমাণে টেনশন হচ্ছে, তা সত্ত্বেও তুমি এরকম কেন করছো বলো তো? ছেলে মানুষই কেন করছো? কী হয়েছে এটা কি? নিশ্চয়ই ওই রায়দের বাড়ির কেউ তোমাকে কোনো কিছু বলেছে। তুমি শুধু আমাকে বলো কে কী বলেছে, তারপরে দেখো আমি ওদের কী অবস্থা করি। তখন একথা বলা মাত্র অনির্বাণের বাবা বলতে থাকে যে সোহিনী, তোমার মনে হয় না তুমি বরাবরই একটু বড্ড বেশি কথা বলে ফেলো? কী দরকার আছে এখন ছেলেটার সাথে এরকম করে কথা বলার? বলো তো, বরঞ্চ ছেলেটাকে একলা ছেড়ে দাও না। তখন একথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে দেখো, এখন যদি ওকে একা ছেড়ে দিই, তারপরে যদি ও কোনো কিছু সাংঘাতিক ঘটিয়ে ফেলে, তখন তুমি কী করবে বলো তো? তখন অনির্বাণের বাবা বলতে থাকে কেন কিছু সাংঘাতিক ঘটাবে কেন, কি হয়েছে কি? তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে ও যেভাবে হুমড়ি তুমড়ি করে এখানে এসে দরজা লাগিয়ে দিল, তার দেখার পর আমি আর যাই হোক না কেন নিশ্চিন্তে কোনো মতেই বসতে পারবো না। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের বাবা বলতে থাকে শর্মিকে যে শর্মি, তুই বরঞ্চ একবার বলে দেখ না তোর কুর্তিদাকে। তখন এই কথা বলা মাত্র শর্মি দরজা থাকাতে থাকার বলতে থাকে যে কুর্তিদা, তোর যদি কোনো কিছু ওপরে অভিমান হয়েই থাকে, তাহলে তুই বরঞ্চ আমাদের সাথে শেয়ার কর না, আমরা যদি কোনো সলিউশন বের করতে পারি। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ ভেতর থেকে চিৎকার করে উঠে আর বলতে থাকে যে শর্মি, আমি যে প্রবলেমটার মধ্যে পড়ে গিয়েছি না, সেটার আর কোনো সলিউশন হতে পারে না। তার একটাই সলিউশন, সেটা হলো গিয়ে আমার আত্মহত্যা করা। তখন একথা শোনা মাত্র অনির্বাণের মা ঘাবড়ে গিয়ে বলতে থাকে যে অনির্বাণ, তুমি এরকম কোনো কিছুই করবে না। তুমি শুধু শুধু সাধারণ ওই 2 টাকার মেয়ের জন্য তুমি আত্মহত্যা করবে? তুমি তোমার নিজের জীবনে বলি দিয়ে দিবে? তুমি এটা কি ভাবলে কি করে বলো তো? তোমার একবারও আমাদের চেহারাগুলো ভেসে উঠছে না? তোমার মা বাবা কী নিয়ে বাঁচবে বলো তো? তুমি আমাদের একমাত্র সন্তান, তুমি কেন ভুলে যাচ্ছ অনির্বাণ? তখন অনির্বাণ বলতে থাকে যে মা বাবা, আমি তোমাদেরকে ভালোবাসি, তার থেকেও বেশি ভালোবাসি আমি আমার স্ত্রী রাইকে, যাকে কিনা আমি আমার যোগ্য সম্মানটুকু দিয়ে ওকে রাখতে পারিনি। তা সত্ত্বেও ওর কাছে যখন আমি গিয়েছি শেষবারের মতন ক্ষমা চাইবার জন্য, তখন ও দূর দূর করে ওর চোখের সামনে থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে। তারপর আর আমার কী বা করণীয় আছে বলো তো? এই জীবন রাখার থেকে তো বরঞ্চ আমার এই জীবন থেকে নিস্তার নিয়ে নেওয়াটাই বেটার। তার জন্য আত্মহত্যা করার থেকে সবথেকে বেটার অপশন আমার কাছে। এই কথা বলা মাত্র শর্মি বলতে থাকে যে কাম্মা, আমাদের আর এক মুহূর্ত দেরি করা যাবে না। যদি বেশি দেরি করে ফেলি, তাহলে যদি কুর্তিটা সত্যি কোনো কিছু করে ফেলে, তার আগে বরঞ্চ তোমরা দরজাটা ভেঙে দাও। ওদিকে অনির্বাণের বাবা দরজা ধাক্কাতে ধাক্কাতে এক পর্যায়ে দরজা ভেঙে অনির্বাণকে আত্মহত্যা করার হাত থেকে একটুর জন্য বাঁচিয়ে ফেলে। ওদিকে অনির্বাণকে জড়িয়ে ধরে অনির্বাণের বাবা বলতে থাকে যে অনির্বাণ শান্ত হ, এরকম করে রাগের বসে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। আর যে ভুলটা তুই করে ফেলেছিস, সেটা তো শুধরানোর আরও একটা সুযোগ তুই চাইতেই পারিস। প্রয়োজনে আমি রায়ের সাথে গিয়ে কথা বলবো, কিন্তু তার সত্ত্বেও বাবা নিজের জীবন দিয়ে অন্তত এরকম করিস না। তখন কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে অনির্বাণ, তুমি কি পাগল হয়ে গিয়েছো? তুমি কি ভুলে গিয়েছো যে তোমার জীবনে আরও কিছু ব্যক্তিও আছে যারা কিনা তোমার ভালো চায়, যারা কিনা তোমার শুভাকাঙ্ক্ষী? তুমি শুধু শুধু ওই 1-2 টাকার মেয়ের জন্য তোমার জীবন দিতে চলেছিলে? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।